অন্যান্য পুলিশ আধিকারিকরা রয়েছেন এবং আমার পুলিশ বন্ধুরা রয়েছেন, প্রেস মিডিয়ার ফ্রেন্ডসরা আছেন। আজকের এই অনুষ্ঠান থেকে মাননীয় মুখ্য সচিব মহোদয় 4টি টোল ফ্রি নাম্বার ঘোষণা করেছেন, যেই নাম্বারগুলি একটি হলো 1800 3450166, 1800 3450167, 1800 3450168, 1800 3450169। গোটা রাজ্য জুড়ে বিগত সরকারের সময় যেভাবে পুলিশ, স্বরাষ্ট্র দপ্তর তথা সামগ্রিকভাবে এই রাজ্যের বদনাম হয়ে গেছে, সেই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। তাই এই টোল ফ্রি নম্বরগুলো আমরা শুধু ঘোষণা করা নয়, আমি এখান থেকে প্রস্থান করে সচিবালয়ে অর্থাৎ নবান্নতে কন্ট্রোল রুমেরও পরিদর্শন করব, যেখানে সকাল 8টা থেকে রাত্রি 10টা এই কন্ট্রোল রুমগুলি চালু থাকবে। একসঙ্গে 4টি লাইনে, একসঙ্গে 4টি লাইনে 5টি নাম্বারে সবাই গোটা রাজ্য থেকে অভিযোগ করতে পারবেন, যা আমরা নিষ্পত্তি করব এবং আধুনিক প্রযুক্তির মধ্য দিয়ে। দয়া করে এই টোল ফ্রি নাম্বারগুলিকে অপব্যবহার করবেন না, ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার কাজে ব্যবহার করবেন না। সঠিক তথ্য দেবেন, সঠিক তথ্য দিলে যেমন উপকার পাবেন, আবার মিথ্যা তথ্য সরবরাহ করলে সেখানেও আইনে যা বলা আছে সেটা আপনার ক্ষেত্রেও প্রয়োগ হতে পারে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। অত্যন্ত বড় খবর হয়ে গেল আজকে রাজ্যের, পুরোপুরি সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, যে কোনোভাবে হোক, মানে যারা বাড়ি থেকে বেরোন, গাড়ি নিয়ে বেরোন বা বাড়িতে কোনো কাজ করেন বা যে কোনো কিছুতে কাটমানি দিতে হয়। দিতে হয় কি না, মানে দিতে হতো তো গত 15 বছরে, এটা তো অভ্যেস হয়ে গিয়েছিল। বাড়িতে আপনি একটা প্লাস্টার করবেন দেওয়ালে বা প্রাচীর তৈরি করবেন, আপনার পঞ্চায়েতকে বা পঞ্চায়েত সমিতিতে, জেলা পরিষদে বা শহরে থাকলে কাউন্সিলরকে বা কোনো নেতাকে অথবা বিধায়ককে টাকা দিতে হতো কিনা? বন্ধ হয়ে গেল আজ থেকে। গাড়ি নিয়ে যাচ্ছেন রাস্তায়, হাইওয়ের ওপরে, হঠাৎ করে কোনো পুলিশ গাড়িটা দাঁড় করালো, কোনো না কোনো ছুতোয়, নাতায়, বাহানায়। দেখুন, আপনার গাড়িতে যদি কাগজপত্র না থাকে, ড্রাইভিং লাইসেন্স না থাকে বা কোনো অসঙ্গতি থাকে, তাহলে তো তার চালান থাকবে, পুলিশ অফিসিয়ালি ফাইন করবে। কিন্তু বহু কেসে, বহু ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভুক্তভোগী হয়েছেন, কোনো না কোনো দিন, কোনো না কোনো জায়গায়, যে পুলিশকে টাকা দিতে হয়নি এমন লোক নেই, আমার মনে হয় নেই। আমাকে তো ধরেছে অনেকবার। এবার প্রেস লেখা থাকে বলে আমার বাইকে হয়নি, কোনো কারণে এটা জানাজানি হয়ে যাবে বা এই হয়ে যাবে, তার জন্য টাকা নিতে পারেনি। কিন্তু আম জনতা, সাধারণ মানুষকে পুলিশকে টাকা দিতে হয়েছে। সে রাস্তার পাশে কেউ দোকান করুন, যাই করুন, পুলিশের একটা তোলাবাজি, পুলিশের একটা ঘুষ নেওয়া, পুলিশের একটা কাটমানি নেওয়া, এটা একটা দস্তুর হয়ে গিয়েছিল। আজ থেকে শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি সেটা বন্ধ করে দিলেন। চোলাই মদের ঠেক বা বেআইনি মদের দোকান, সেগুলো তো পাড়ায় পাড়ায় গজিয়ে উঠেছে গত 15 বছরে, সেটা আজ থেকে বন্ধ হয়ে গেল। অবৈধ টোল প্লাজা, বিভিন্ন জায়গায় বাঁশের ব্যারিকেড দিয়ে একটা কুপন ছাপিয়ে টাকা তোলা, সব কোটি কোটি টাকার ব্যাপার, মানে 1 টাকার ব্যাপার না। পুরো টাকাটা যেত কামাক স্ট্রিটে আর কালীঘাটে। তৃণমূল কংগ্রেস, আপনারা আবার তোলামূল, চোরামূল ইত্যাদি ইত্যাদি বললে দু একজন দেখলাম যে আপনি একটু ভালো করে ভদ্রভাবে বলতে পারেন না, গালাগালিগুলো আপনাদের অনেকের খারাপ লাগে। তো সেই তোলাবাজির টাকা যারা নিত তাদেরকে আর কি ভালোভাবে বলবো, সেটা না হলে আপনারাই বলবেন। টাকা দিতে হতো, আজ থেকে বন্ধ হয়ে গেল।
যে ভিডিওটা দেখালাম এটা হচ্ছে ভবানী ভবনে, মানে সিআইডির যেটা হেডকোয়ার্টার ভবানী ভবন, সেখানে রাজ্য পুলিশের ডিজি বসেন। একসময় বিরোধী দলনেতা থাকার সময় আপনাদেরও মনে থাকবে, আমাদের তো খুব ভালো করে মনে আছে যেহেতু স্পটে ছিলাম, তখনকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি গিয়েছিলেন ডিজির সঙ্গে দেখা করতে, তার সঙ্গে দেখা করেননি। এই মাত্র কয়েক মাস আগের কথা। মুখ্যমন্ত্রী হয়ে তিনি সেখানে সাদরে তাকে অভ্যর্থনা জানানো হচ্ছে এবং বাধ্য, সময়ের চাকা বলে কথা। তো সেখানে তিনি আজকে পুলিশ কর্মীদের জন্য কিছু আর্থিক সহায়তা, কিছু বর্ষাকালীন সুবিধে যেমন গামবুট, রেনকোট, ছাতা ইত্যাদি ইত্যাদি ট্রাফিক পুলিশে যারা রাস্তায় থাকেন সেটা দিয়েছেন এবং সেখানে ঘোষণা করেছেন যে পুলিশ কর্মীদের, মানে আইপিএসরা বাদ দিলে, আইপিএসরা তো সেন্ট্রাল গভর্নমেন্টের, তারা স্যালারি পান অনেক বেশি, তাদের জন্য 7th পে কমিশন গঠন করা হয়েছে, তারা পাবেন এবং 20% ডিএ তারা পুজোর আগে পেয়ে যাবেন এবং পুজোর মাসের টাকাটা অ্যাডভান্স পেয়ে যাবেন। আজকে মুখ্যমন্ত্রী সেটা ঘোষণা করেছে এবং এর পাশাপাশি 4টে নাম্বার রাজ্যের তরফে দিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো করে আপনারা নাম্বারগুলো টুকে রাখুন, সেভ করে রাখুন। 155334 টোল ফ্রি নাম্বার, কিন্তু এটা হচ্ছে কাটমানি রিলেটেড কমপ্লেন্টস। কেউ কাটমানি চাইলে সে পুলিশ চাক আর পলিটিশিয়ান চাক আর নেতা চাক মন্ত্রী চাক যেই চাক, এই নাম্বারে আপনি ফোন করবেন, আপনার ফোনটা রেকর্ডেড হবে। প্রত্যেকটা নাম্বারের যে 4টে নাম্বার বলবো প্রত্যেকটা নাম্বারই রেকর্ড করা হবে এবং তার যথাবিহিত ব্যবস্থা নেওয়া হবে। আস্থা রাখুন। তারপরের নাম্বারটা হচ্ছে সিন্ডিকেট রিলেটেড কমপ্লেন্টস, মানে আপনি জমি কিনেছেন, আপনি টাকা দিয়ে আপনি বাড়ি করবেন, সেখানে সিন্ডিকেটের যে মারামারি, আমি করব না ও করব, পুরনো বাড়ি সংস্কার করবেন, সেগুলো আদত হয়ে গিয়েছিল, অভ্যেস হয়ে গিয়েছিল তৃণমূলের আমলে, চোরামূলের আমলে। তো সেই নাম্বারটা হচ্ছে সিন্ডিকেট রিলেটেড ইস্যুস হলে 155335 নাম্বারগুলো একটু সেভ করে রাখবেন। এই নাম্বারে ফোন করবেন। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত নবান্নে কন্ট্রোল রুম খোলা থাকবে। যে কোনো ছুটির দিন, শনি রবি পুজো পার্বণ যে কোনো ছুটির দিন হলেও সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কন্ট্রোল রুমে কিন্তু কর্মীরা বসে থাকবেন, প্রশিক্ষিত কর্মীরা, তারা ফোন তুলবেন আপনার। এই জন্য নাম্বারগুলো আপনাদের সেভ করে রাখা জরুরি। আমি স্ক্রিনে দরকার হলে বড় করে দিয়ে দিচ্ছি যে নাম্বারগুলো কি কি। তিন নম্বরে যেটা রয়েছে নাম্বার 155337, এটা হচ্ছে ইললিগ্যাল রোড ট্যাক্স, টোল রিলেটেড কমপ্লেন্টস, বুঝলেন তো? ওই যে বললাম না, বাঁশ ফেলে দিয়ে এই টোল দাও, ওই টোল দাও, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, অমুক বিভিন্ন টোল, সেগুলোর কোনো দাম নেই। যদি কেউ নেওয়ার চেষ্টা করে এই নাম্বারে ফোন করবেন। আরেকটা হচ্ছে ওই যে বেআইনি মদ, চোলাই মদ, বাংলা মদ, ট্যাবলেট দেওয়া, তাড়ি, উমুক তুমুক সব ব্যাপার রয়েছে, সেই সব রিলেটেড যদি কোনো ইস্যুস থাকে 155339 এই নাম্বারে ফোন করবেন। 4টে নাম্বারই বলে দিলাম। নবান্ন থেকে যে গেজেট নোটিফিকেশনটা হয়েছে সেটাও স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন, শুভেন্দুবাবু এটা পরিষ্কার করে জানেন যে পুলিশের একটা মহল টাকা তোলে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তাতে করে তো জনমানসে একটা ক্ষোভ তৈরি হয়। এবার আগের সরকার শুধু টাকার লোভে জনমানুষের যে ক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভ, সেটাকে গুরুত্ব দেয়নি। তারা শুধু ভোটে জেতার চেষ্টা করেছিল, শুধুমাত্র একটা গোষ্ঠীকে কাছে টেনে নেবো, দুধেল গাই বলবো, তারা যা পারে করবে, পুলিশ তাদের কিচ্ছু করতে পারবে না। কিন্তু পুলিশকে খুল্লাম খুল্লা টাকা তোলার জন্য পুলিশকে একদম টার্গেট দিয়ে দেওয়া হতো, এই থানাকে এত টাকা দিতে হবে, সেইটা বন্ধ হয়ে গেল। একটা কথা আছে না যে স্টেটসম্যান আর পলিটিশিয়ানের তফাৎ কি? পলিটিশিয়ান হচ্ছে ভোটে জেতার কথা ভাবে, আর স্টেটসম্যান হচ্ছেন পরের প্রজন্মের কথা ভাবে। পরের প্রজন্ম তারা কি করে চাকরি পাবে, তাদের কি করে উন্নতি হবে। আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্টেটসম্যানের দলে রাখছি, আর আগের যারা ছিল তাদেরকে পলিটিশিয়ান হিসেবে দেখছি, আগের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তো আজকে যেটা করেছেন শুভেন্দুবাবু, স্টেটসম্যান কেন বলবো না বলুন তো, তিনি নবান্নে কন্ট্রোল রুম পরিদর্শন করলেন এবং তারপরে নিট পরীক্ষা নিয়ে তো চারদিকে খুব মাথা ব্যথা, তার প্রতিবাদ। নিট পরীক্ষাটা কিন্তু হয়ে গেছে, প্রশ্ন ফাঁস হয়েছিল কিন্তু সেই পরীক্ষাটা আবার পরে নেওয়া হয়েছে। 20 লক্ষের বেশি ছাত্রছাত্রী অ্যাপ্লাই করেছিল, সেখান থেকে 11 লক্ষের বেশি ছাত্রছাত্রী গোটা দেশ জুড়ে একটা অভিন্ন পরীক্ষা হয়, সেটা হচ্ছে নিট। এটা হচ্ছে চিকিৎসা শাস্ত্রে, মানে ডাক্তারি পড়ার জন্য প্রবেশিকা পরীক্ষা, এন্ট্রান্স এক্সাম। তো সেই পরীক্ষায় এ রাজ্যে যারা পাশ করেছিল তাদের মধ্যে 100 জন কৃতীকে নবান্নে ডাকা হয়েছিল, সে উত্তরবঙ্গ থেকে একদম কাকদ্বীপ পর্যন্ত, পাহাড় থেকে সাগর পর্যন্ত। তো 100 জন ছাত্রছাত্রী, তাদের বাবা মা বা অভিভাবক
তাদের শিক্ষক শিক্ষিকা তারা এসেছিলেন কলকাতায়, তাদের রাখা হয়েছিল, আজকে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, তাদেরকে পুষ্পস্তবক, বিভিন্ন উপহার, ল্যাপটপ, মিষ্টির প্যাকেট ইত্যাদি ইত্যাদি। তো আমি কোনোদিনও দেখিনি, আমি দীর্ঘদিন ধরে এডুকেশন বিটে ছিলাম, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা মাদ্রাসা বা জয়েন্ট এন্ট্রান্স বা এই নিট, তিনি একটা আড়ম্বর সহকারে ওপর থেকে এরা কিছু করে দিতেন, তাদের জন্য প্যাকেট দিয়ে দেওয়া হতো, ব্যাস। কিন্তু আজকে যেটা হয়েছে, আজকে অভূতপূর্ব দৃশ্য হয়েছে। মানে ছেলে মেয়েরা তারা গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে প্রায় জড়িয়ে ধরে সেলফি তুলছেন, ছবি তুলছেন, হ্যান্ডশেক করছেন, অত্যন্ত ভালো। মানে এই কারণেই স্টেটসম্যান কথাটা আমাদের বলতে হচ্ছে, যে একজন সাধারণ রাজনীতিকের সঙ্গে স্টেটসম্যানের কি তফাৎ, সেটা আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রায় প্রত্যেকটি ছেলে মেয়ে যেখানে বসেছিলেন তাদের টেবিলে টেবিলে গিয়ে তাদের সঙ্গে বসেছেন, কথা বলেছেন, তাদের সঙ্গে ছবি তুলেছেন, তাদের সঙ্গে পরামর্শ নিয়েছেন তাদের কাছে, যে আরো কিভাবে কি করা যায়, আরো যে 4টে মেডিকেল কলেজ হবে সেগুলো তাদেরকে বলেছেন, এই সব। তো আজকে যেটা আমাদের বক্তব্য, যে শুধু যে পুলিশের টাকা নিলে কি করবে, পুলিশ টাকা নিলে কি করবে, এটা আমরা থাম্বনেলে লিখেছি বটে, আর একটা প্রতীকী ছবি দিয়েছি যে পুলিশ রাস্তায় গাড়ি সার দিয়ে দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে টাকা নিচ্ছে। দেখুন, একটা ছোট্ট ঘটনা বলি। আমার একজন অত্যন্ত পরিচিত, আমার চেয়ে বয়সে ছোট, সে অনেক ধার দেনা করে ব্যাংকের টাকায় সে লরি কিনেছে। তো সে এই সরকার পরিবর্তনের পরে এই কয়েকদিন আগে তার সঙ্গে চায়ের দোকানে বসে গল্প হচ্ছিল, সে বলছিল আর কিছু হোক না হোক বাবা, আমার গাড়িতে আর কেউ টাকা চায় না। আর একজন বলছিল না, এখনো পর্যন্ত টাকা কিন্তু তুলছে পুলিশ, বিভিন্ন টোল কিন্তু খোলা আছে জেলায় জেলায়। তো এটা একদম বাস্তব জীবন থেকে বলছি ঘটনাটা, যে এটা হয়েছে। মানে একদম চোখের দেখা, চর্মচক্ষুতে দেখা যদি পরিবর্তন যদি আপনারা দেখতে চান, যারা গাড়ি নিয়ে যান দীর্ঘ পথ বা কোথাও বেড়াতে যান বা কোনো ট্রান্সপোর্টের ব্যবসা থাকে বা কোনো গাড়ির ব্যবসা থাকে, তাহলে আপনারা দেখবেন বিভিন্ন রকমের অবৈধ পার্কিং ছিল আগে। অবৈধ পার্কিং হয়তো এখনো দু একটা আছে, কলকাতা শহরেই আছে, সেগুলো কিন্তু প্রায় বন্ধ হওয়ার মুখে। আর আজকের পর থেকে শুধু এই পুলিশের টাকা তোলা নয়, রাজনীতিকদের টাকা তোলা, মানে সে যে কোনো দলের হতে পারে, টাকা তোলা একটা শিল্পের মতো পর্যায়ে পশ্চিমবঙ্গে পৌঁছে গিয়েছিল। এই শিল্পের মতো জায়গা থেকে সেটাকে একদম নিষ্কর্মা করে দেওয়া হচ্ছে। কেউ খুশি হোক, কেউ দুঃখ পাক, সেটা বড় কথা না, পরের প্রজন্মের কথা ভাবছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধুমাত্র পুলিশের নয়, সবার টাকা তোলার রাস্তা তিনি, ওই অবৈধভাবে টাকা তোলার রাস্তা তিনি বন্ধ করে দিচ্ছেন। যেখানে টোল নিতে হয় সেখানে অবশ্যই টোল দিতে হবে, সেখানে সরকারিভাবে সেটা সরকারের ভাড়ারে জমা হবে। যদি কোনো গাড়িতে ফাইন নেওয়া হয় তাহলে সেই টাকাটা যাবে সরকারের ঘরে। কিন্তু এর আগে পর্যন্ত যেটা হতো, পুলিশ হাত বাড়িয়ে টাকা নিত, কোনো রসিদের কোনো ব্যাপার নেই, সেই টাকাটা পুলিশের কাছে ঢুকতো এবং মাসের শেষে সেই থানা থেকে সবার কাছে ভাগ হয়ে যেত, পকেটটা উঁচু হওয়া ছাড়া আর কিছু হতো না। ফলে এই রাস্তাটা আজকের পর থেকে পুরোপুরি বন্ধ হয়ে গেল। এবং এর পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে ঘোষণা করেছেন, যে যারা কমপ্লেন করবে, যে এই 4টে নাম্বারে কমপ্লেন করবে, অনেক সময় ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, ব্যক্তি শত্রুতাকে রূপায়ণ করার জন্য বা কারো উপরে রাগ মেটানোর জন্য, ক্ষোভ মেটানোর জন্য কেউ হয়তো করলো, সাময়িকভাবে সে ফোনটা করে দিল এবং তার উপরে তো একটা তদন্ত তো হবেই, কিছু না কিছু তো হবেই, মানে বোঝা যায়, একটু জেরা করলে এ করলে বোঝা যায়। এইটা মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন যে কেউ যেন ফলস অ্যালিগেশন না করেন, কোনো মিথ্যে অভিযোগ না দায়ের করেন। মিথ্যে অভিযোগ দায়ের করলে তাতে আইনের ধারাতে তারও কিন্তু শাস্তি হতে পারে। অতএব আজকে যেটা হলো, এটা অত্যন্ত ভালো দিক, অত্যন্ত ঐতিহাসিক দিক। পশ্চিমবঙ্গে এর আগে কখনো কোনো মুখ্যমন্ত্রী এটা ভাবেননি। এই দুর্নীতিটাকে বন্ধ করার জন্য, চুরিটাকে বন্ধ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এটা ভেবেছেন, শুধু নয়, এটা তিনি কার্যকরও করেছেন। তার জন্য তাকে ধন্যবাদ জানাই। আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের জীবনের কোনো অভিজ্ঞতা থাকলে এই পুলিশের টাকা তোলা বা রাজনীতিকদের টাকা তোলা বা কোনো নেতার টাকা তোলা, বিধায়কের টাকা তোলার কোনো অভিজ্ঞতা যদি থাকে, সেটাও আমাদের সঙ্গে দয়া করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। প্রথমবার যারা দেখছেন, নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন, লাইক করবেন, আর বেশি ভালো লাগলে হাইপ করে দেবেন। তাহলে আরো বেশি মানুষের কাছে আমরা পৌঁছে যেতে পারবো। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।